আপনারা দেখছেন উত্তর দর্পণ, আমি অনুষ্কা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। দার্জিলিং জেলায় ভোট প্রস্তুতি তুঙ্গে, ইভিএম নিয়ে বুথে ছুটলেন কর্মীরা। জঙ্গল থেকে লোকালয় বাইসন, আতঙ্কে ছোটাছুটি জলপাইগুড়ির ঝাড়ালতা এলাকায়। এখন সংবাদ বিস্তারে। 26 এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন। উত্তরবঙ্গের 3টি লোকসভা কেন্দ্রে নির্বাচনের মধ্যে রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্র। তার আগে দার্জিলিং লোকসভা কেন্দ্রের সমতলের বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছে ভোটকর্মীরা। শিলিগুড়ি কলেজের টিসিআরসি থেকে বিভিন্ন বুথে রওনা হয় তারা। বৃহস্পতিবার সকাল থেকেই ইভিএম পরীক্ষা করে বিভিন্ন কাগজপত্র যাচাই করে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দেয় নির্বাচন কর্মীরা। নির্বাচন নিয়ে কিছুটা ভয় থাকলেও শান্তিপূর্ণ নির্বাচনের আশায় রয়েছে তারা। জানা যায়, দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছে 17,65,744 জন। তার মধ্যে পুরুষ ভোটার আছে 8,84,335 জন। মহিলা ভোটার রয়েছে 8,81,368 জন। তৃতীয় লিঙ্গ 41 জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র 1999 এবং অ্যাক্সিলারি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 7টি। মডেল বুথ রয়েছে 54টি। মোট 88 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মানে কতটা আতঙ্কিত বা এই মহিলা বুথ নিয়ে আপনি কতটা গর্বিত? আতঙ্কিত তো নই আমি। এখন যখন বাস্তব এসে সামনাসামনি হব তখন বোঝা যাবে কেমন চলবে। অ্যাডভান্স তো কিছু বলতে পারছি না। মহিলা বুথ কর্মী হিসেবে ঠিক আছে, সবাই মহিলা, সাথে তো সব কর্মীরাই থাকবেন, ঠিকই আছে। আপনি কতটা মানে এক্সাইটেড বা কতটা মানে নিরাপত্তা ব্যবস্থার দিকগুলো? এখনই তো নিরাপত্তা ব্যবস্থা তো সব ভালোই দেখা যাচ্ছে। যখন পরিস্থিতি সব ওভারকাম না হবে ততক্ষণ অবধি তো বলতে পারছি না কেমন হবে। আমার ডিউটি পড়েছে মাটিগাড়া 2, লেলিন কলোনি এসএসকে। কতজন ভোটার রয়েছে এবং কিভাবে কি আপাতত এখনো আমরা দেখিনি, জাস্ট আমরা মেটেরিয়ালটা কালেক্ট করেছি। আফটার দ্যাট আমরা প্রসিডিংস করছি। এখন চেকলিস্ট হিসেবে মিলাবো। আমরা জানিও না মার্ক কপিতে কত কিছু ভোটার আছে, কিছুই আমরা জানি না। জাস্ট আমরা মেটেরিয়ালটা করেছি। আর যে সমস্ত কাজ হয় প্রিসাইডিংয়ের, ভেহিকেল ট্যাগিং, পুলিশ ট্যাগিং, ওগুলো যথোপযুক্তভাবে করা হয়েছে। আপাতত এইটুকুই জানি। বৃহস্পতিবার সকালে দার্জিলিং লোকসভার শিলিগুড়ি ডিসিআরসি কেন্দ্র থেকে ভোট গ্রহণের জন্য বেরোলো প্রায় কয়েকশো মহিলা ভোটকর্মীরা। কিছুটা ভয় লাগলেও শান্তিপূর্ণ নির্বাচনের আশায় কেন্দ্র থেকে বেরোন তারা। এদিন সকাল থেকে ডিসিআরসি কেন্দ্রে বিভিন্ন কাগজপত্র যাচাই করে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দেন মহিলা নির্বাচন কর্মীরা। জানা যায়, দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট 7টি বিধানসভায় মহিলা পরিচালিত মডেল বুথ সংখ্যা 54টি। এদিন ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার পথে মহিলারা জানান, কিছুটা ভয় লাগলেও নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থা আছে, যাতে নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়। চেষ্টা করছি ভালোভাবে করে আসার, ট্রেনিং করেছি, বাড়িতেও দেখে এসেছি। মোটামুটি প্রথমবার তো একটু আলাদা রকম একটা ফিলিংস থাকে। চেষ্টা করবো শান্তিপূর্ণভাবে। শিলিগুড়িতে স্কেটিং এর স্টেডিয়াম কিংবা জায়গার আবেদন করে কেদারনাথের পথে জলপাইগুড়ির 2, শিলিগুড়ির 1 যুবক। বৃহস্পতিবার সাত সকালে কেদারনাথের পথে বেরোয় তারা। জলপাইগুড়ির জগন্নাথ রায়ের কথায় শহর শিলিগুড়ি কিংবা জলপাইগুড়িতে স্কেটিং এর কোনো স্কুল নেই শেখার সঠিক জায়গাও। তাই আগামীতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে স্কেটিং করেই কেদারনাথের পথে বেরিয়েছেন তারা, যাতে আগামী প্রজন্ম স্কেটিং এর দিকে আগ্রহী হতে পারে। এদিন এই 3 যুবকের সঙ্গে কথা বললে তারা জানান, যাওয়ার 15 দিন, আসার 15 মিলিয়ে মোট 30 দিনের এই পথ চলা। বৈশাখের প্রবল ঝড়, বৃষ্টি ও প্রখর রোদের মাঝেই কেদারনাথের এই রাস্তা বেছে নিয়েছে তারা। শহর শিলিগুড়িতে স্কেটিং এর স্টেডিয়াম করতে হবে। আমরা জলপাইগুড়ি থেকে কেদারনাথ ধামের জন্য বেরোচ্ছি। কতজন মিলে? আমরা বেরোচ্ছি 3 জন। আজকে বেরোচ্ছি 10টার দিকে। আচ্ছা, কি করো? এমনি বাড়িতেই থাকি, এমনি রাজবাড়িতে প্র্যাকটিস করাই, পয়সা নিই না কারো কাছে। কিভাবে যাচ্ছ? স্কেটিং করে যা হচ্ছে কেদারনাথ। আচ্ছা, কি উদ্দেশ্য নিয়ে? আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা যে সমস্ত জায়গাতে প্র্যাকটিস করছি, তো সেই সমস্ত জায়গাতে যারা পরবর্তী যারা আসবে তারা যেন এই সমস্ত জায়গাতে প্র্যাকটিস না করে। আমাদের শুধু একটাই আমাদের আবেদন, যেন আমাদের প্র্যাকটিসের জন্য একটা জায়গা করে দেওয়া হয়, যাতে সেখানে আমাদের পরবর্তী যারা জেনারেশন আসবে, আমরা যাদেরকে শেখাবো, ওরা যেন ওইখানে খুব ভালোভাবে শিখতে পারে। কারণ রাস্তাঘাটে বাচ্চারা থেকে বড় অনেকেই আমাদের সঙ্গে শেখে, আমরা শেখাই।
দার্জিলিং লোকসভার প্রত্যন্ত গ্রাম শিরখোলা সামাদের ও রামমামের ভোট কেন্দ্রে ঘোড়ায় চেপে পৌঁছালো নির্বাচন কর্মীরা। দুর্গম পথ অতিক্রম করে কেন্দ্রে পৌঁছায় তারা। দার্জিলিং লোকসভা কেন্দ্রের দ্বিতীয় দফা নির্বাচন হবে 26শে এপ্রিল। এই লোকসভা কেন্দ্রের দুর্গম এলাকা শিরখোলা সামাদের ও রামমাম গতকাল এই কেন্দ্রে পৌঁছানোর জন্য রওনা হয়েছিল কর্মীরা। এদিন ঘোড়ায় চেপে আঁকাবাঁকা পথ অতিক্রম করে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছায় তারা। ইভিএম মেশিনও ঘোড়ায় চাপিয়ে কেন্দ্রে পাঠানো হয়। বৃহস্পতিবার সাত সকালে জলপাইগুড়িতে জঙ্গল থেকে বেরিয়ে ফের লোকালয়ে ঢুকে পড়ল বাইসন। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা গেছে এদিন সকাল থেকেই একটি বাইসন ঝাড় আলতা 1 ও ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। এদিন লোকালয়ে বাইসন ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উল্লেখ্য, এর আগে একাধিকবার জঙ্গল থেকে লোকালয়ে বাইসন চলে এসে বেশ কয়েকজনকে আহত করেছিল। তবে বর্তমানে বাইসনটি জঙ্গলে ফিরে গেছে বলে খবর। এদিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইসন লোকালয়ে ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও কারো কোনো ক্ষতি হয়নি। যোগ্য শিক্ষকদের চাকরির নিরাপত্তার দাবি, দুর্নীতি রোখা সহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হলো এবিএসএম নামক একটি অরাজনৈতিক সংগঠন। একই সাথে গণস্মারকলিপি প্রদান করা হয়। বৃহস্পতিবার কোচবিহার ডিআই অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে গণস্মারকলিপি দেওয়া হয়। এই বিষয়ে মানুষ কর জানান, যোগ্য শিক্ষকদের চাকরির নিরাপত্তার দাবিতে, দুর্নীতিবাজদের কঠোর শাস্তির দাবিতে, বিচারাধীন অপরাধীদের যাবজ্জীবন সাজার দাবিতে এই স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ। এদিন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন তারা। আজকে সারা রাজ্য জুড়ে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, যে অবস্থায় অনেক যোগ্য শিক্ষকরা যারা তাদের নিজেদের যোগ্যতায় কর্মরত রয়েছেন দীর্ঘদিন থেকে, আজকে রাজ্য সরকারের অসহযোগিতার জন্য, সিবিআই বা বিভিন্ন তদন্তকারী সংস্থার সাথে অসহযোগিতার জন্য তাদের ভবিষ্যৎ একটা ঘোরতর অনিশ্চয়তার মধ্যে চলে এসেছে। এই অবস্থায় একটি দায়িত্বশীল অরাজনৈতিক শিক্ষক সংগঠন হিসাবে আমরা মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং যাতে বিচার ব্যবস্থা সঠিকভাবে চলে, রাজ্য সরকার যেন সহযোগিতা করেন, এই বিষয়েই আমাদের আজকে আন্দোলন। এই আন্দোলন আমাদের প্রতিনিধি দল কলকাতায়, তারা রাজ্যপালের কাছে যাচ্ছেন এবং আমাদের সুপ্রিম কোর্টের সাথেও আলোচনা চলছে যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের আইনি সহায়তা দেওয়ার জন্য। গরমে তিস্তার জলে স্নান না করার অনুরোধে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলামের। গরমে হাঁসফাঁস সাধারণ মানুষ, তাই গরম থেকে বাঁচতে অনেকেই গাছের ছায়া কিংবা নদীর জলে বিশ্রাম নিচ্ছে। এরই মাঝে তিস্তার জলে তলিয়ে যাওয়ার ভয়, স্নান না করার বার্তা প্রধানের। বৃহস্পতিবার তিনি বলেন, প্রচন্ড গরমে তিস্তার জলে অনেকেই স্নান করতে আসে, কিছু সাঁতার জানলেও বেশিরভাগই জানে না। ফলে নদীর গভীর জলে বেশ কয়েকবার তলিয়ে গেছে যুবক যুবতীরা। তাই নদীতে নেমে স্নান না করার বার্তা দেন গ্রাম পঞ্চায়েত প্রধান। স্থানীয়দের কথায়, শহর শিলিগুড়ি লাগোয়া বিভিন্ন জায়গায় যুবক যুবতীরা তিস্তার ক্যানেলে স্নান করতে আসে। মূলত নোয়াপাড়ার ফুলবাড়ি, পূর্ব ধনতলা, পুটিমারি এলাকায় প্রতিদিনই স্নান করার ভিড় দেখা যায়। তবে মাঝে মাঝেই এই জলে তলিয়ে যাওয়ার প্রচুর ঘটনা উঠে আসে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পক্ষ থেকে এলাকায় টহলদারি চালানো হলেও পুলিশ চলে যাওয়ার পর একই চিত্র থেকে যায়। ফলে গরমে তিস্তার গাজলডোবা ক্যানেলে স্নান না করার অনুরোধ জানান স্থানীয় বাসিন্দারাও। আমি সকলকে অনুরোধ করে বলবো, ওনারা যেন ক্যানেলের মধ্যে স্নান করতে না আসে, যেন ক্যানেলের জলের স্রোত অনেক বেশি, তাই কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমি ওদের অনুরোধ করে বলবো ক্যানেলের মধ্যে স্নান করতে না আসে। আপনি অনুরোধ করছেন? হ্যাঁ, আমি অনুরোধ করছি যে ওরা যেন ক্যানেলের মধ্যে স্নান করতে না আসে। এমনকি আমি প্রশাসনকেও বলবো যে এই ব্যাপারটা দেখতে। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। দার্জিলিং জেলায় ভোট প্রস্তুতি তুঙ্গে, ইভিএম নিয়ে বুথে ছুটলেন কর্মীরা। জঙ্গল থেকে লোকালয় বাইসন, আতঙ্কে ছোটাছুটি জলপাইগুড়ির ঝাড়ালতা এলাকায়। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণস্পন্দন।